নমস্কার, আমি চৈতালি। আর আপনারা শুনছেন আলোর গল্প কবিতার আসর। আজকে আমি পাঠ করব সেই ঠাকুরের লেখা গ্রন্থ যিনি শব্দ নয় ছবি লেখেন। লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গ্রন্থ শকুন্তলা। মহাকবি কালিদাসের বিশ্ববিখ্যাত গ্রন্থ শকুন্তলা কাব্য অবলম্বনে এই বইটি লেখা হয়। এক নিবিড় অরণ্য ছিল, তাতে ছিল বড় বড় বট, সারি সারি তাল তমাল, পাহাড় পর্বত, আর ছিল ছোট নদী মালিনী। মালিনীর জল বড় স্থির, আয়নার মতো। তাতে গাছের ছায়া, নীল আকাশের ছায়া, রাঙা মেঘের ছায়া, উড়ন্ত পাখির ছায়া সকলই দেখা যেত। আর দেখা যেত গাছের তলায় কতগুলি কুটিরের ছায়া। নদী তীরে যে নিবিড় বন ছিল, তাতে অনেক জীবজন্তু ছিল। কত হাঁস, কত বক সারাদিন খালের ধারে বিলের জলে ঘুরে বেড়াতো। কত ছোট ছোট পাখি, কত টিয়া পাখির ঝাঁক গাছের ডালে ডালে গান গাইতো, কোটরে কোটরে বাসা বাঁধত। দলে দলে হরিণ, ছোট ছোট হরিণ শিশু কুশের বনে ধানের খেতে কচি ঘাসের মাঠে খেলা করত। বসন্তে কোকিল গাইত, বর্ষায় ময়ূর নাচত। এই বনে 3000 বছরের এক প্রকাণ্ড বটগাছের তলায় মহর্ষি কর্ণদেবের আশ্রম ছিল। সেই আশ্রমে জটাধারী তপস্বী কর্ণ আর মা গৌতমী ছিলেন। তাদের পাতার কুটির ছিল, পরনে বাকল ছিল, গোয়াল ভরা গাই ছিল, চঞ্চল বাছুর ছিল, আর ছিল বাকল পরা কতগুলি ঋষিকুমার। তারা কর্ণদেবের কাছে বেদ পড়ত, মালিনীর জলে তর্পণ করত, গাছের ফলে অতিথি সেবা করত, বনের ফুলে দেবতার অঞ্জলি দিত। আর কি করত? বনে বনে হোমের কাঠ কুড়িয়ে বেড়াতো। কালো গাই ধলো গাই মাঠে চড়াতে যেত। সবুজ মাঠ ছিল, তাতে গাই বাছুর চড়ে বেড়াতো। বনে ছায়া ছিল, তাতে রাখাল ঋষিরা খেলে বেড়াতো। তাদের ঘর গড়ার বালি ছিল, ময়ূর গড়বার মাটি ছিল, বেনু বাঁশের বাঁশি ছিল, বটপাতার ভেলা ছিল, আর ছিল খেলবার সাথী বনের হরিণ, গাছের ময়ূর, আর ছিল মা গৌতমীর মুখে দেব দানবের যুদ্ধ কথা। তা তো কর্ণের মুখে মধুর সামবেদ গান। সকলই ছিল, ছিল না কেবল আঁধার ঘরের মানিক ছোট মেয়ে শকুন্তলা। একদিন নিশুতি রাতে অপ্সরী মেনকা তার রূপের ডালি দুধের বাছা শকুন্তলা মেয়েকে সেই তপবনে ফেলে রেখে গেল। বনের পাখিরা তাকে ডানায় ঢেকে বুকে নিয়ে সারা রাত বসে রইল। বনের পাখিদেরও দয়া মায়া আছে, কিন্তু সেই মেনকা পাসানির কি কিছু দয়া হলো? খুব ভোরবেলায় তপবনের যত ঋষিকুমার বনে বনে ফল ফুল কুড়োতে গিয়েছিল, তারা আমলকি বনে আমলকি, হরিতকি বনে হরিতকি, ইংলি ফলের বনে ইংলি কুড়িয়ে নিলে। তারপরে ফুলের বনে পূজার ফুল তুলতে তুলতে পাখিদের মাঝে ফুলের মতো সুন্দর শকুন্তলা মেয়েকে কুড়িয়ে পেলে। সবাই মিলে তাকে কোলে করে তা তো কর্ণের কাছে নিয়ে এলো। তখন সেই সঙ্গে বনের কত পাখি কত হরিণ সেই তপবনে এসে বাসা বাঁধলে। শকুন্তলা সেই তপবনে
সেই বটের ছায়ায় পাতার কুটিরে মা গৌতমীর কোলে পিঠে মানুষ হতে লাগলো। তারপর শকুন্তলার যখন বয়স হলো, তা তো কর্ণ পৃথিবী খুঁজে শকুন্তলার বর আনতে চলে গেলেন। শকুন্তলার হাতে তপবনের ভার দিয়ে গেলেন। শকুন্তলার আপনার মা বাপ তাকে পর করলে, কিন্তু যারা পর ছিল তারা তার আপনার হলো। তা তো কর্ণ তার আপনার, মা গৌতমী তার আপনার, ঋষি বালকেরা তার আপনার ভাইয়ের মতো, গোয়ালের গাই বাছুর সেও তার আপনার, এমনকি বনের লতা পাতা তারাও তার আপনার ছিল। আর ছিল তার বড়ই আপনার দুই প্রিয় সখী, অনসূয়া, প্রিয়ম্বদা। আর ছিল একটি মা হারা হরিণ শিশু, বড়ই ছোট, বড়ই চঞ্চল। তিন সখীর আজকাল অনেক কাজ, ঘরের কাজ, অতিথি সেবার কাজ, সকালে সন্ধ্যায় গাছে জল দেবার কাজ, সহকারে মল্লিকালতার বিয়ে দেবার কাজ। আর শকুন্তলার দুই সখীর আর একটি কাজ ছিল, তারা প্রতিদিন মাধবীলতায় জল দিত আর ভাবত কবে ওই মাধবীলতায় ফুল ফুটবে, সেই দিন সখী শকুন্তলার বর আসবে। তাছাড়া আর কি কাজ ছিল? হরিণ শিশুর মতো নির্ভয়ে এ বনে সে বনে খেলা করা, ভ্রমরের মতো লতা বিতানে গুনগুন গল্প করা, নয়তো মরালির মতো মালিনীর হিম জলে গা ভাসানো, আর প্রতিদিন সন্ধ্যার আধারে বনপথে বনদেবীর মতো তিন সখীতে ঘরে ফিরে আসা, এই কাজ। একদিন দক্ষিণ বাতাসে সেই কুসুম বনে দেখতে দেখতে প্রিয় মাধবীলতার সর্বাঙ্গ ফুলে ভরে উঠল। আর সখীর বর আসবে বলে চঞ্চল হরিণীর মতো চঞ্চল অনসূয়া, প্রিয়ম্বদা আরও চঞ্চল হয়ে উঠল।